মতভেদ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরান আজ ওমানে মুখোমুখি হচ্ছে। পুতিনের প্রস্তাব ফিরিয়ে দিলেন ট্রাম্প। অ্যাপস্টেইন ঝরে দুলছে স্টারমারের চেয়ার। রাশিয়া ইউক্রেন আলোচনা যে বিষয়ে অগ্রগতি। সুদানে হাসপাতালে হামলা, চিকিৎসকসহ নিহত ২২। যুক্তরাষ্ট্র ও ইরান আজ শুক্রবার ওমানে বৈঠকে বসতে সম্মত হয়েছে। উভয় দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার এজেন্ডা নিয়ে এখনও মতভেদ রয়ে গেছে। ওয়াশিংটন চায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনায় থাকুক, কিন্তু তেহরান বলছে তারা শুধু পারমাণবিক কর্মসূচি নিয়েই কথা বলবে। মধ্যস্থতাকারী তুরস্ক, মিশর ও কাতার একটি প্রস্তাবিত কাঠামো তৈরি করেছে। এতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উল্লেখযোগ্যভাবে কমানো, উচ্চমাত্রার ইউরেনিয়াম তৃতীয় দেশে স্থানান্তর করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিধিনিষেধ মানা এবং হিজবুল্লাহ ও হুতির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধ করার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি আগ্রাসন বিরোধী চুক্তির প্রস্তাবও আলোচনায় এসেছে। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ওমানের মাসকাটকে স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে আলোচ্যসূচি নিয়ে সমঝোতার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন ইরানের খুবই চিন্তিত হওয়া উচিত, যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পারমাণবিক ইস্যুর পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীকে সমর্থন এবং মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা চান। রাশিয়ার প্রস্তাব সত্ত্বেও কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের সীমা বাড়াতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মেয়াদোত্তীর্ণ নিউ স্টার্ট চুক্তি পুনরায় বাড়ানোর পরিবর্তে তিনি নতুন ও আধুনিক একটি চুক্তি চান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বেচ্ছায় চুক্তির সীমা কিছু সময়ের জন্য বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান পুরনো চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য খারাপভাবে আলোচিত ছিল এবং বহুবার লঙ্ঘিত হয়েছে। তাই নতুন করে পারমাণবিক বিশেষজ্ঞদের নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি করা প্রয়োজন। ট্রাম্প আরও ইঙ্গিত দেন ভবিষ্যৎ কোনো চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করতে চান তিনি, যদিও বেইজিংয়ে বিষয়ে আগ্রহ দেখায়নি। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর কার্যকর কোনো সীমা আর থাকছে না। এতে নতুন করে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। জেফ্রি অ্যাপস্টেইনকে ঘিরে নতুন নথি প্রকাশের পর আবারও বিশ্ব রাজনীতিতে আলোড়ন তৈরি হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল, অ্যাপস্টেইনের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বড় রাজনৈতিক চাপে পড়েছেন, আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম জড়ালেও তিনি রাজনৈতিকভাবে স্থিতিশীল রয়েছেন। সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের সঙ্গে অ্যাপস্টেইনের দীর্ঘদিনের সম্পর্ক সামনে আসায় ব্রিটেনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে ২০০৮ সালের আর্থিক সংকটের সময় ম্যান্ডেলসন অ্যাপস্টেইনকে গোপন বাজার সংক্রান্ত তথ্য দিয়েছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে এবং তিনি লেবার পার্টি ও হাউস অব লর্ডস থেকে পদত্যাগ করেছেন। চাপের মুখে স্টারমার পার্লামেন্টে ক্ষমা চেয়ে বলেন ক্ষমতাবানদের আইনের ঊর্ধ্বে থাকতে দেওয়া যাবে না। তবে দলীয় বিদ্রোহ ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তার প্রধানমন্ত্রিত্ব এখন অনিশ্চয়তার মুখে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। নতুন নথিতে ট্রাম্পের নাম থাকলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা হয়নি। বিচার বিভাগ জানিয়েছে এপস্টেইন ইস্যুতে নতুন কোনো প্রসিকিউশন হবে না। ট্রাম্পও বিষয়টিকে দেশের এগিয়ে যাওয়ার সময় বলে মন্তব্য করেছেন। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে। বড় কোনো অগ্রগতি না হলেও উভয় দেশ ১৫৭ জন করে যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে এবং তা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন শান্তি প্রতিষ্ঠায় এখনও গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। তবে বন্দি বিনিময় দেখাচ্ছে যে কূটনৈতিক প্রচেষ্টা বাস্তব ফল দিচ্ছে। আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও অংশ নেন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ পুনরায় চালুর বিষয়েও অগ্রগতি হয়েছে। 2021 সাল থেকে স্থগিত থাকা এই সংলাপ ভবিষ্যতে স্থায়ী শান্তির পথ তৈরি করতে পারে বলে আশা করা হচ্ছে। রুশ আলোচক কিরিল দিমিত্রিয়েভ আলোচনা ইতিবাচক বলে মন্তব্য করলেও ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তোলেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক ভঙ্গিতে বলেন প্রক্রিয়াটি সহজ নয়, তবে ইউক্রেন গঠনমূলক ভূমিকা রাখবে এবং দ্রুত ফল প্রত্যাশা করছে। সুদানের দক্ষিণ কুর্দোফান রাজ্যের একটি সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। এতে অন্তত 22 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 4 জন চিকিৎসা কর্মীও রয়েছেন। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায় কুয়েক সামরিক হাসপাতালে চালানো এই হামলায় মেডিকেল ডিরেক্টর সহ 3 স্বাস্থ্যকর্মী নিহত হন এবং অন্তত 8 জন আহত হন। সংগঠনটি হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে বলেছে চিকিৎসা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তাদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দক্ষিণ কুর্দোফান জুড়ে ধারাবাহিক হামলায় একাধিক হাসপাতাল অচল হয়ে পড়েছে, ফলে চলমান মানবিক সংকট আরও গভীর হয়েছে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়েছে। হামলার জন্য RSFকে দায়ী করে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত হস্তক্ষেপও দাবি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও RSFের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।